প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রাসবেরি পাই এর বিস্তারিত বলবো, রাসবেরি পাই সম্পর্কে। এবং আমার আগের ভিডিও তো আমি দিয়েছি, অনেকে রাসবেরি পাই সরাসরি কম্পিউটার মনিটরের সাথে কানেক্ট করে ডিসপ্লে দেখার জন্য চেষ্টা করে। সেটা ভালো প্রথম দিকে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মেইন কন্ট্রিবিউশন থাকতে হবে যে রাসবেরি পাইকে আমরা নেটওয়ার্কের আওতায় আনতেই হবে আমাকে। কারণ যেহেতু এটা আইওটির একটা ডিভাইস, ইন্টারনেট অফ থিং, এটা ইন্টারনেটের মাধ্যমে এটাকে অপারেট করতে হবে। সেই হিসেবে এটাকে আমরা বেশি জোর দিতে হবে আমরা কীভাবে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করতে হবে, কীভাবে এটা অ্যাক্সেস করতে পারবো, এবং বোথ গ্রাফিক্যালি কিংবা রিমোটলি, গ্রাফিক্যালি এবং বা কমান্ড লাইন ইউজ করে। যেহেতু এটাকে লিনাক্সের কার্নেল, সেই হিসেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে যেটা অ্যাক্সেস করতে পারি সেভাবেই কিন্তু এটাকে আমাদেরকে সেট আপ করতে হবে। ঠিক আছে, অনেকে সরাসরি কানেক্ট করতে চায়, করে, ঠিক আছে, কিন্তু আমার মেন ফোকাস থাকবে হচ্ছে রিমোটলি, যেটাকে আইপি ব্যবহার করতে হবে, ওয়্যারলেস অথবা আইপি ব্যবহার করে এটা ইন্টারনেটের আওতায় আনতে হবে। এরপরে বিভিন্নভাবে অ্যাক্সেস আমরা করব এবং শিখব। এর বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, হ্যাঁ, তো করে বিভিন্ন ডিভাইস কন্ট্রোল করা যায়, নানা রকম সিস্টেম, যে কারণ এটাতে যে এআই এর ইউজ করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আছে, মেশিন লার্নিংয়ের ব্যবহার আছে, হ্যাঁ, ডেটা সায়েন্সের ব্যবহার আছে, অনেক কিছু কিন্তু এটা দিয়ে করা যায়। তো এই জন্য আমি যেটা ফেভার করি, যেটা আমার কর্ম থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি, আমি বিশেষ করে এটাকে কানেক্ট করেছি অনলাইনের মাধ্যমে। আর এটা তো করা যায়, যে কেউ করতে পারবে, যে এটা মনিটরের সাথে কানেক্ট করে যে অন করে গ্রাফিকটা দেখে করা সবাই পারে, কিন্তু কমান্ডলি বা রিমোটলি এবং কমান্ড লাইন ইউজ করে এটাকে কনফিগার করা শিখতে হবে এবং এটার উপর গুরুত্ব দিতে হবে। এছাড়া এখানে যেই পিনগুলো আছে, হ্যাঁ, যে পিন আউটগুলো আছে, এগুলো সম্পর্কে জিপিআইও পিন, এগুলো আরডিনোতেও থাকে, জিপিআইও পিন যেটা। সো এই পিনগুলো ব্যবহার সম্পর্কে আমার জানতে হবে, কন্ট্রোল সম্পর্কে আমাকে জানতে হবে। তারপর এই যে এখানে অনেকগুলো পোর্ট আছে, পরিচিতির মধ্যে আমি বলবো অনেকগুলো পোর্ট আছে। সেই পোর্ট হচ্ছে, যেমন এটা হচ্ছে এইচডিএমআই মিডিয়াম, যেটা এইচডিএমআই বড় কিছু আছে, এটা হচ্ছে মিডিয়ামটা। তারপর এখানে এটা হচ্ছে পাওয়ার পোর্ট, এটা আমরা মোবাইলের ডাটা কেবল ইউজ করেও কিন্তু পাওয়ার দিতে পারি, অ্যাডাপ্টার ইউজ করেও আমরা দিতে পারি। এটা সাউন্ড পোর্ট। তো এখানে এটা হচ্ছে ল্যান্ড পোর্ট। তারপর এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট, এই আর কি। সো এগুলো থাকলে হয়ে যায়। আর এখানে এটা হচ্ছে ক্যামেরার ইন্টারফেস, যদি আমরা ক্যামেরা লাগাই, পাই ক্যামেরা লাগাইলে এটা হচ্ছে ক্যামেরার ইন্টারফেস। তা আসলে আমি আমার এই চ্যানেলে এটা সম্পর্কে বেশি হয়তো ভিডিও দিতে পারি নাই, সময় সাপেক্ষ অনেক আমি কাজ করেছি, সেগুলো শেয়ার করতে পারি নাই। তবে আমি নিয়মিত এখানে শেয়ার করার চেষ্টা করব। আমি চেষ্টা করতেছি এখানে এই প্লেলিস্টে ভালো কিছু দেওয়ার। সময় সংকীর্ণতার কারণে আমি হয়তো অনেকদিন পারি নাই। যাক, এখানে আমি যে ভিডিও করছি বিগত 2-3 বছর আগেই হয়তো ভিডিওগুলো আমি দিয়েছি, এর মাঝখানে আর কোনো ভিডিও ছাড়তে পারি নাই। আগ্রহ যারা দেখাচ্ছে তাদের জন্য আর কি এটা, কারণ এগুলো লেটেস্ট জিনিস তো অনেকে এখনও বুঝে না, অনেকে অনেক কিছু গোলাই ফেলে। কী করব, এখানে আসলে অনেকজনকে আমি শেখালাম, কিন্তু আবার দেখি যে অনেকে শিখেও এটার কৃতজ্ঞতা নাই, এখন আর ভিডিও দিতেও ইচ্ছে হয় না। অ্যাটলিস্ট লাইক কমেন্ট খুব একটা করে না, শিখে যারা ক্লেভার আর কি, চালাক, তারা শিখে কী করে চলে যায়, একটা থ্যাংক ইউ, লাইক কমেন্ট কিছু দেয় না। এখানে চ্যানেলের কথা কী বলবো, সরাসরি শিখেলে তাদের কোনো আসলে
ধন্যবাদের কোনো বালাই নাই বা কৃতজ্ঞতার কোনো বালাই নাই, উল্টা অন্য বিদ্রুপ। যাক, এটা আমাদের দেশ, এখানে আসলে একজন শিক্ষকের কোনো, একজন ট্রেনার বা শিক্ষকের কোনো তেমন মূল্যায়ন করা হয় না। জ্ঞান আহরণ করার পরে তারাই আবার কী হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা ভুলে যাই, এই আর কি। ওইসব কথা নাই বা বললাম। সেজন্য কথা হচ্ছে, যেখানে জ্ঞানের সমাধান নেই সেখানে জ্ঞানী জন্মাতে পারে না বা গুরু জন্মাতে পারে না, একটা কথা আছে, এটা আর কি। তবে একটা কথা বলতে হবে কি, আমি এক অক্ষর যার কাছ থেকে শিখেছি সে আমার একজন শিক্ষক। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক ধর্মশাস্ত্রে বলা আছে, যার কাছ থেকে একটা ওয়ার্ড আমি শিখবো সে আমার একজন গুরু। সুতরাং একজন গুরু সম্পর্কে, একজন শিক্ষক সম্পর্কে কেমন মর্যাদা রাখা হয়েছে সেটা সবার জানা আছে। কিছু করার দরকার নাই, একটা ধন্যবাদ বা একটা কমেন্টস করলে খুশি হব আর কি। তো ঠিক আছে, আমরা আরও বিস্তারিত আমি দেখাচ্ছি কি ওয়েতে একটা রাসবেরি পাইকে কানেক্ট করা যায়, তার পুরো পদ্ধতিটা আমি দেখাচ্ছি। সো দেখতে থাকুন। রাসবেরি পাই সম্পর্কে অনেকে জানতে খুবই কৌতূহল। আজকে আমি সেই রাসবেরি পাইয়েরই যেটা দেখাবো যে কীভাবে আসলে এটার মানে সেট আপ করতে হয় বিভিন্ন ওয়েতে, সেটাই তো বলেছি। আমরা এভাবে প্রথমত এর নামগুলো একটু, পোর্টগুলো একটু দেখে নিতে হবে কোনটা কী। যেমন এটা বললাম, এই টাইমে মনিটরের সাথে যেটা কানেক্ট হয়ে যেটা সংযোগ করা যায়, সরাসরি ডিসপ্লে দেখাতে মনিটরের সাথে এটা লাগাইলে ব্যাস, অনেকগুলো মনিটর এইচডিএমআই পোর্টের মনিটর আছে, সেগুলোর সাথে লাগাইলে হয়ে যাচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা হচ্ছে মাইক্রো ইউএসবি দিয়ে আমরা পাওয়ারটা সক্রিয় করতে পারি বা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে। আরেকটা হচ্ছে মাইক্রো এসডি কার্ড, যেটার মধ্যে আমরা যে ইমেজ কিংবা অপারেটিং সিস্টেমটা লোড করি সেটা। তারপর এটা হচ্ছে ইউএসবি যে মাইক্রোফোনের জন্য দেওয়া হলো, আর এটা হচ্ছে মাউস কিবোর্ড যদি আমরা লাগাই এটাতে সেটা। আর এটা হচ্ছে ক্যামেরা বা পাই ক্যামেরার জন্য আমরা সংযোগ করে দেওয়ার জন্য আর কি। তো এটা তো অনেকভাবে কানেক্ট করা যায়, সেটা আমি বলেছি। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিসের মাধ্যমে, ল্যান্ড কেবলের মাধ্যমে আমরা যেভাবে কানেক্ট করব সেটা। তো ল্যান্ড কেবল হচ্ছে এইটার সাথে ল্যাপটপ বা কম্পিউটারের সাথে ল্যান্ড কেবল আমরা সংযুক্ত করার পরে আমরা এই মেমোরি কার্ডটা, এখানে এসডি কার্ডটা আমরা একটা কার্ড রিডারের সাহায্যে নিয়ে কম্পিউটারের সাথে সংযোগ করে তারপর ইমেজটা আমাকে দিতে হবে। সেই ইমেজটা কোনটা আমি আগেই এখানে করে রেখেছি। তার আগে আমরা জানবো হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার কিন্তু প্রয়োজন হয়, সেই সফটওয়্যারগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানা খুবই দরকার। সেই জিনিসগুলো যদি জানতে হয় তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে, এই যে এখানে যায়, এই সফটওয়্যারগুলো কিন্তু আমাদের খুবই দরকার। এই অ্যাপ্লিকেশনগুলো যদি হয় সহজে আমরা রাসবেরি পাইকে কাজ করতে পারবো। ঠিক আছে, রাসবেরি পাই যেমন বিষয়গুলো আছে, যে পুটি দরকার আছে। এই যে এখানে আমাদের এই যে কার্ড ইমেজ Win32 ডিস্ক ইমেজার একটা আছে, যেটার মাধ্যমে কিন্তু ইমেজ করা যায়, অথবা সরাসরি লাগিয়েও কিন্তু আমরা ইমেজকে কার্ড চুজ করে ইমেজকে আমরা আপলোড করতে পারবো বা নিতে পারবো। তারপর এক্সমিন হচ্ছে কি, এটার সাহায্যে কিন্তু আমরা গ্রাফিকটা আমরা দেখতে পারবো, ল্যান্ড কেবলের মাধ্যম দিয়ে গ্রাফিক্সটা দেখতে পারবো সরাসরি, অথবা আমরা বিএনসিবিএন এর মাধ্যমে আইপি সংযোগ করে আমরা কি করতে পারবো, রাসবেরি পাইয়ের যে ইমেজ বা অপারেটিং সিস্টেম সেটা ডেস্কটপটা আমরা কোনো একটা ল্যাপটপে দেখতে পারবো। তো মনে রাখতে হবে, যেহেতু এটা আইটি ডিভাইস, এটা কানেক্ট করতে হবে আমাদের অলওয়েজলি অনলাইনে বা রিমোটলি কানেক্ট করে কাজ করার অভ্যাস করতে হবে। যেহেতু এটা একটা আইটি ডিভাইস, ইন্টারনেট অফ থিং থ্রু দ্য ইন্টারনেট, এভাবে এখানে কীভাবে আইপি দিব, কীভাবে কানেক্ট করবো সেটা দেখতে হবে। তো আমি আগে বললাম এই ইয়েগুলো খুবই দরকার। তো আসলে এখানে অনেক কিছুর
বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, দেখতে থাকুন। এটা হচ্ছে এসডি কার্ড ফরম্যাটার। আমার কার্ডটা ফরম্যাট করার জন্য আমরা এটাকেও রাখতে পারি যাতে কোনো ইমেজ থেকে না যায়। এটা যদি আমরা ইনস্টল করে নিই প্রথমত সুবিধা হয় আর কি। ব্যাস, এখন আমি আমার প্রথমে যে কম্পিউটারে যে আমি ইনপুট করলাম যে এসডি কার্ড, সেটা আমি ফরম্যাট করব। হ্যাঁ, এই এসডি কার্ডটা আমি ফরম্যাট করতে চাই। সেটা কোনটা, যে এখানে নিলাম আমার এসডি কার্ডটা আমি ফরম্যাট করব। হ্যাঁ, কুইক ফরম্যাট, এই যে এসডি কার্ড ফরম্যাটার। তো এসডি কার্ডেই কি ফরম্যাট হবে তার আগে আমি দেখে নেব আমার আসলে এটা কোথায় আছে। সো এটা বরাবরই এফেই আছে আমার, এটা আরটা হচ্ছে জি। এই দুটোকে আমাকে ফরম্যাট করতে হবে। তো প্রথমত এটা ফরম্যাট করে নিই। হ্যাঁ, এটা ফরম্যাট হলো। তারপর হচ্ছে আমার এখান থেকে গিয়ে আমার যেটাকে, ও আচ্ছা আর দেখাচ্ছে না, এটার সাথে সাথে ওটাও ফরম্যাট হয়ে গেল। সো ঠিক আছে, যেহেতু ফরম্যাট হয়েছে আমি একটু চেক করে নিই এটা কী হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টার্টিং ওই যে ওই ইমেজটা আমরা কী করলাম, ডাউনলোড করেছি। আমি আমার চ্যানেলের দিকে যাই। আমি আমার চ্যানেল থেকে অবশ্যই ইয়াতে যাই। তো আমি আমার চ্যানেলে যাই। আমি একটা ভিডিও করেছিলাম আগে, সেটা আমি এখানে লিঙ্ক দিয়ে রাখছি যে কীভাবে ইমেজটা আমরা ডাউনলোড করব। ঠিক আছে, সো এখানে চলে গেলাম। এখানে চলে গিয়ে আমরা লিঙ্কটা পাবো এখানে। তো এই লিঙ্কে ক্লিক করার ফলে আমাদের একটা ইমেজ জেনারেট করা, ইমেজ ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক আসবে বা ওয়েবসাইট আসবে। সেখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব। এই যে আসছে রাসবেরি পাই। সো এখানে আমরা যদি না দেখাই তাহলে সেক্ষেত্রে আমরা এই যে সফটওয়্যারে ক্লিক করব। তো এখানে আমি উইন্ডোজের জন্য নিতে পারি, যে ম্যাক জন্য নিতে পারি, উবুন্টুর জন্য আমরা নিতে পারি। অথবা আমরা এভাবে যদি লিখি শুধু অ্যাপিটি ইনস্টল আরপিআই ইমেজার, এটা যদি করি উবুন্টুর জন্য, তাহলে আমার হয়ে যাচ্ছে এই সিস্টেমটা। এখন আমরা এবার তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের মূল কাজের দিকে আমরা যাই। আমাদের কাজ হচ্ছে আমি এখানে ইনস্টল করলাম। তো করার পর আমাদের এখানে আমি নিয়েছি রাসবেরি পাই ইমেজ, এই যে এখানে এটা দেওয়ার পর আমি ইয়েস দিব। তো দিয়ে আমাকে এখানে চুজ করতে হবে স্টোরেজ ডিভাইসটা। স্টোরেজ ডিভাইসটা আমরা চুজ করবো, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা যখন পেয়ে যাবে অটোমেটিকলি, তখন এখানে আমাকে নেক্সট করতে হবে। তারপর এর আগে হচ্ছে আমার অপারেটিং সিস্টেমটা চুজ করব। হ্যাঁ, এখান থেকে আমি কি করব, কোন অপারেটিং সিস্টেমটা আমি চুজ করব, কোন ধরনের। এটা তো অনেক ভার্সনের আছে, আমরা কোনটা চুজ করব। এটা হচ্ছে শুধু কমান্ড লাইন বেস। তো আমার এখানে আমার যেহেতু আমি বিশেষ করে 64 বিটেরই নিব, কারণ এটা দিয়েই আমরা 64 অপারেটিং সিস্টেম দিয়েই আমরা কি করতে পারি, কোনো ল্যাপটপ বা কোনো একটা দিয়ে যদি অপারেট করি সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি। সো এটা আমরা ধরলাম, এটা নেক্সট সিলেক্ট করেছি, আর কিছু দরকার নাই। চুজ ডিভাইস আমাদের দরকার আছে, এটা পাই কত, পাই হচ্ছে যে 5 তো নো 5 নো 3 বি, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে 3 এটা। তো এটা সিলেক্ট মানে অনেক সময় করতে হয়, যদি আমরা করি অনেক সময় দেখায় না। তা আমরা যদি কোনোটাই যদি নট ফিল্টারিং এটা যদি দিই দেখি, বা
এখানে শুধু পাই3। আচ্ছা, এটা দেওয়ার পরেও তো আমার অপারেটিং সিস্টেম চুজ করতে হবে। এটা 64 বিটের। ওকে, এটা করার পরে আমি এটা সিলেক্ট করলাম, তারপর আমি নেক্সট দিব। সো নেক্সট দেওয়ার পরে আমার অপারেটিং সিস্টেমটা লোড হতে থাকবে। উড ইউ লাইক টু অ্যাপ্লাই ওয়েস কাস্টমাইজেশন সেটিং? আমি যদি কাস্টমাইজেশন সেটিং করতে চাই তাহলে আমাকে এখানে এডিট দিতে পারি। তো এডিট দিয়ে এখানে আমার সুবিধা হয় যে কি, এখানে শর্ট হুজ নেম হচ্ছে রাসবেরি পাই, এটা আছে। সো সেট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমরা চাইলে সেট করতে পারি। তা কনফিগার এখানে ল্যান্ড যেটা, এটা অটো পেয়ে যাবে এখান থেকে যদি আমরা দিই যে শো, মানে এটা পেয়ে যাবে। এভাবে যদি আমি করতে চাই সো করে দিতে পারি, ঠিক আছে। তারপর তারপর এখানে হচ্ছে কি আমার এখানে পাসওয়ার্ড, তারপরে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমি কি দিব কি না দিলে নাই, শুধু এইটাতেই আমার এটা লোকালি আমি এটাকে মানে কী করতে পারবো, সেভ করে নিতে পারতেছি। সো এইভাবে দিয়ে আমি কি করব, ইয়েস দিচ্ছি, দিয়ে অল এক্সিস্টিং ডাটা অ্যান্ড ডিভাইস ইউএসবি ডিভাইস উইল বি ইরেজ। আর ইউ শিওর ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস, হ্যাঁ আমি কন্টিনিউ করলাম। সো কন্টিনিউ করে এখন আমার এটা রাইট হচ্ছে, রাইট হতে হতে আমার এখানে পেয়ে যাবে আর কি। তো ঠিক আছে, আমরা দেখবো এটা কী অবস্থা কী হয়। ইমেজটা হতে একটু সময় লাগবে, তো সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। তো আমি ভিডিওটা পজ করতেছি, শেষ হয়ে গেলে তারপর আমি নেক্সট আমি শুরু করব। তো অলমোস্ট এটা ভেরিফাই হচ্ছে, মানে ইমেজটা অবশ্যই আপলোড হয়েছে বা এখানে রাইট হয়েছে। এবার এটা এখানে মানে রাইট এর লেখা আছে রাসবেরি পাই ওএস 64 বিট হ্যাজ বিন রাইটেন টু ম্যাচ স্টোরেজ। ঠিক আছে, ইউ ক্যান রিমুভ দি এসডি কার্ড ফ্রম দ্য রিডার। আমরা এটা এখান থেকে রিমুভ করব, ঠিক আছে। তো আমরা যেটা করলাম এখন এই রাসবেরি পাইয়ের মধ্যে এটাকে এই মেমরি কার্ডটা দিয়ে দিলাম। তো আমরা দেখব এই রাসবেরি পাইটা অন বা ইয়ে পাইছে কিনা, যে তাকে তো আমরা ওয়াইফাই ইয়ে দিয়ে দিলাম, একটু দেখি যে আসলে সেই সংযুক্ত হতে পেরেছি কিনা। আমরা একটু দেখব ওয়াইফাইতে কানেক্ট হতে পেরেছি কিনা। তা সেটা দেখার জন্য আমাকে আইপি স্ক্যানার নিব। আমি আইপি স্ক্যানার তো আছে, আমি স্টপ করলাম। তারপর স্ক্যান করে দেখব যে এটাকে পাচ্ছে কিনা। এই রাসবেরি পাইটা যদি পেয়ে থাকে আইপিটা, তাহলে আমরা দেখব, নাহলে আমরা অন্য ওয়েতে এটাকে একটা আইপি দিব। সে আইপি দিয়ে আমরা রাসবেরি পাইটাকে কী করব, অ্যাক্সেস করব। তো আমরা দেখি এখন এখানে কোনো আইপি পাচ্ছে কিনা। তো আমি এই আইপি স্ক্যানারটা দিয়ে আমি দেখলাম যে আমার এটাই কিন্তু পাচ্ছে, যেহেতু আমি এটা এই নেটটা আমার এই থ্রু দিয়ে রাসবেরি পাইকে কী করলাম, কানেক্ট করলাম। সেজন্য মানে যখন আমি ওয়েবতে ইয়ে করতেছি, ইমেজটা যখন রাইট করতেছি, তখন এইটাতে আইপি এবং পাসওয়ার্ড মানে রাউটারের আইপি পাসওয়ার্ড আমি মানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি শেয়ার করে দিলাম, ওখানে সেট করে দিয়েছি আর কি, এডিটিং করে। তো পেয়ে যাচ্ছে। এখন আমি এটা যখন এই পুটিতে যখন দিব, যে এটা হচ্ছে কি, এটা অবশ্যই আমাকে স্টাডি করতে হবে, নাহলে সবসময় এটা পাবে না। তো কীভাবে স্টাডি করব সেটার প্রক্রিয়া আমি আমার ভিডিওতে আমি দেখাবো পরবর্তী। আমি 192.168.1. এটা হচ্ছে 178 এটা। সো
এটা অবশ্য সেভ করতে পারি আমরা, এখানে দিই, এটা আমি সেভ করে নেব। এখন আমি এটা ওকে দিব এখানে এসএসসি রেখে। তো দেওয়ার পরে আমরা দেখি, হ্যাঁ এখানে একটা অ্যালার্ট আসছে, পুটি সিকিউরিটি অ্যালার্ট, আমি ইয়েস দিব। এটা দেওয়ার পরে এটা অ্যাকসেপ্ট করব। হ্যাঁ আমার এখানে স্পষ্টত এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি, রাসবেরি পাই আমরা কানেক্ট করতে পেরেছি, অটোমেটিকলি আমি দিয়েছি। তো আমার এখানে ইউজার কি, ইউজার হচ্ছে রাসবেরি পাই। রাসবেরি পাই, এখন পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। তো রাসবেরি পাই দিলাম, পাসওয়ার্ড কি দিয়েছে এখানে, হ্যাঁ পাসওয়ার্ড অবশ্য লাগবে আমাদেরকে। পাসওয়ার্ড কি হবে, হ্যাঁ এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। পাসওয়ার্ড হচ্ছে রাসবেরি। আমরা দেখে নেব পাসওয়ার্ডটা কী হতো। ডিফল্ট পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি। আমাদের এখানে এটা পাসওয়ার্ডটা এবং লগইন পাসওয়ার্ডটা ভেরিফাই হচ্ছে, তার কারণ হয়তো এটা চেঞ্জ আছে। আমরা দেখব যে এখানে এটা পাসওয়ার্ড এবং ইউজার নতুন করে কীভাবে আমরা দেবো সেটাও করে দিতে পারে। অনেক ক্ষেত্রে এইভাবে করলে যে পাসওয়ার্ড বা ইউজার এটা খেয়াল করতে হয়, হয়তো আমি এখানে খেয়াল করে নেই। একটা কারণ যে এরকম যদি কারো হয়ে থাকে কীভাবে আমরা এটাও সেট করতে পারবো পাসওয়ার্ড বা ইউজার, সেটা আমি দেখবো। আমি মেমোরি কার্ডটাকে আবার এখানে ঢুকাইলাম, ঢুকানোর পর আমি চলে যাবো এখানে বোর্ডে। এখানে চলে গিয়ে এই যে সিএমডি লাইন একটা আছে, এই সিএমডি লাইনে আমরা এখানে চলে যাব। চলে গিয়ে এখানে লাস্টেতে গিয়ে আমরা যেটা করব, একেবারে ঠিক আছে, এটা একটু আমি করে নিচ্ছি। যাই হোক এভাবে করে নিলাম। তারপর আমরা কি করলাম, এখানে এটা লিখছি, এখানে লাস্টে যাইয়া ইনিট ইকুয়াল টু /bin/sh দিলাম। এটা সেভ করে আমরা এটা বের করে নিয়ে আসবো মেমোরি কার্ডটা। তো নিয়ে এসে আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করে নিই। আমাদের রাসবেরি পাই মধ্যে যখন আমরা ইনস্টলেশন করব বা ইমেজটা দিব, সেই জায়গা থেকে আমরা কি করতে পারি, মানে সেই জায়গা থেকে আমরা যেটা করলাম, আমি এইখানে হোস্ট নেম এবং পাসওয়ার্ড নির্ধারণ করে দিলাম। তো এবং SSID হচ্ছে যদি আমরা দিয়ে দিই এখান থেকে, তাহলে সে অটোমেটিকলি নেটওয়ার্ক পেয়ে যাবে। আর যদি না দিই আমরা কপি করেও কিন্তু পরে আমরা দিতে পারবো, যেই ওয়াফা config কম দিয়ে আমরা এটা করতে পারবো। একটা আছে, সেটাও আমি লিখে দিয়ে দেবো। সো এভাবে কিন্তু আমরা করতে পারি। দেখি সার্ভিসে কী আছে সেটা, যে এনাবেল SSH, এটা আমরা এনাবেল হয়তো করে দিতে পারি এখানে, ইউজ পাসওয়ার্ড অথেন্টিকেশন এখানে, ঠিক আছে। এভাবে হয়তো করা যায় SSH, মানে যদি করে দিই সিকুয়েন্সিয়াল, এটা দিয়ে আমরা ঢুকতে পারবো। তার অপশন হচ্ছে কি, এই যে মিডিয়াম, যাই হোক তাহলে আমার দরকার না, আমরা এটা করলাম, মূল হচ্ছে এটা। এবার আমরা সেভ দিব। আর হচ্ছে উড ইউ লাইক টু অ্যাপ্লাই ওয়েস কাস্টমাইজেশন সেটিং, হ্যাঁ নো ক্লিয়ার সেটিং, না ইয়েস। তো আমি ইয়েস দেবো, আমি যেটা করলাম সেটা ইয়েস সেটিং, ইয়েস হলো। অল এক্সিস্টিং ডাটা স্টোরেজ USB ডিভাইস উইল বি ইরেজ, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস আমি কন্টিনিউ করতে চাচ্ছি। আমার এখানে ওয়াচটা কিন্তু মানে হচ্ছে, এখানে 64 বিটও দেওয়া যায়, 32 বিটও দেওয়া যায়। 64 বিট একটু ভারী, 32 বিট একটু হালকা, এবং হচ্ছে বিশেষ করে নিচের 3 থেকে নিচে যেগুলো মডেল আছে সেগুলোতে কিন্তু দিতে হয় আসলে 32, 3 থেকে উপরে যেগুলো সেগুলো হচ্ছে 64 বিটও দেওয়া যায় আর কি। তো দেখি আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি দেখেছিলাম এর আগে একটু কিছু, তা আমি এর মধ্যে এই অংশটু সংযুক্ত করব আর কি। যে কোনো ওয়েতে কিন্তু আমাদেরকে রাসবেরি পাই ইনস্টল করা মানে শিখতে হবে এবং শেখা যায় আর কি।
তো সেটা আমি দেখার চেষ্টা করতেছি। তো দেখতে থাকুন, যদি আমাদের এখানে 100% হয়ে যায়, ভেরিফাই হবে। হওয়ার পরে আমরা বাকি বিষয়গুলো দেখব, রিমোটলি কিভাবে আমরা এটাতে ঢুকবো এবং কিভাবে আমরা এর গ্রাফিক্সটা আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ থেকে অপারেট করতে পারবো। শুধু রাসবেরি পাইকে পাওয়ার দিলেই হবে, আর কিছু লাগবে না। আমরা তার এই ইয়েটা ডেস্কটপ বা এনভায়রনমেন্টটা আমরা কোনো পিসিতেই আমরা দেখবো। যেহেতু মনিটর এমনি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা পিসি সহ ব্যবহার হয়তো করলাম, তাহলে আমাদের কাজের সুবিধা হয়। বিশেষ করে ল্যাপটপগুলোতে আমার মাউস আছে, কিবোর্ড আছে, তাহলে একসাথে আমার আরও সুন্দর কম্বিনেশন হয়, আমরা শিখতে পারি। তো একটা বিষয় হচ্ছে কি, যেহেতু এটা আইওটি ডিভাইস, ইন্টারনেট অফ থিং ডিভাইস, একে সাধারণত অনলাইনেই কনফিগার করতে হবে, যাতে রিমোটলি কাজ করতে হবে এর সাথে। এবং রিমোটলি না করলে তাহলে তো আর আমি আইওটি কাজে ব্যবহার করতে পারবো না। অনেকেই সেটাকে ডেস্কটপের মতো ব্যবহার করে অনেক কিছু করে, সেই ইট ইজ নট এ গুড ক্রেডিট। এটা হচ্ছে আসলে যতই আমরা রিমোটলি এটাকে অ্যাক্সেস করতে পারবো, শিখবো এই বিষয়গুলি, সেটা কিন্তু খুব ওয়েজি এবং আমাদের কাজেও আমরা সেটা আগাইতে পারবো, সেই বিষয়গুলো আমরা জানবো। এখানে লিনাক্সের অনেক কার্নেল আছে, সেই লিনাক্সের কোড জানতে হবে, হ্যাঁ, একেবারে উবুন্তুর মতো অনেকটাই। তো এগুলো একটু মাথায় রাখতে হবে কাজ করতে গিয়ে। তো হতে থাকুক, আমরা দেখি, এরপরে ফিনিশিং হয়ে বাকি কাজগুলো আমরা দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ, দেখতে থাকি। তো এখন আমাদের ভেরিফাই চলছে, অর্থাৎ এটা ভেরিফাই হচ্ছে আর কি। এর আগে আমি 32-64 বিটর কিছু অংশ দেখিয়েছি, এখন 32 দিয়ে আমি এটা দেখাচ্ছি। এটা ভেরিফাই হয়ে গেলে তারপর বিস্তারিত আমরা দেখবো, এবং এই কার্ড রিডার থেকে কার্ডটা রিমুভ করে আমরা রাসবেরি পাইতে ঢুকিয়ে দেব। তো আমাদের এখানে ইমেজ রাইট করা শেষ, সেই জন্য আমরা কার্ড রিডারকে রিমুভ হয়তো করতে পারি। যেহেতু আমরা ওয়াইফাই দিয়েছি, এভাবে আমরা দেখব। যদি এটা ওয়াইফাই কানেক্টেড যদি না হয়, তাহলে আমরা আরেকটা ফাইল কিন্তু এখানে জুড়ে দিতে পারি, সেটা আমি দেখাবো। আগে পাইছি কিনা, তবে দুটাই আমাকে দেখাতে হবে অবশ্য। সেটা যদি আমরা করি, এখানে এটা ক্লোজ করে নিব। ক্লোজ করে আমরা এই কার্ডটাকে এখানে দেখব। এই যে এটা রিমুভ ডিস্ক, তো এটা খুলে আমি আবার এখানে ঢুকাবো। এখন আমি এটাকে আবার লাগালাম। লাগানোর পরে আমার এখানে আসবে বুট। সো এখানে ঢুকবো। ঢুকার পরে আমার যা কাজ করতে হবে, এই জায়গায় এই যে কমান্ড একটা অপশন থাকবে, এই যেখানে বিশেষ করে কমান্ড লাইন। এই যে এখানে আমরা এটা একদম শেষে আমাদেরকে অনেক কিছু লিখতে হবে, সেটা আমি দেখাবো। বিশেষ করে যে ওয়াইফাই কোড, আমি কোডটা একটু দেখিয়ে দিই, আর যারা আমরা কীভাবে এটা বসাবে সেটা একটু আমি দেখাচ্ছি। ওয়াইফাই সেটিং করার জন্য এখান থেকে যে এটা নেব, এইটুকু নিয়ে এই কোডটুকু নিয়ে আমাদেরকে কপি করতে হবে। সো এটা কপি করে আমরা কোথায় রাখবো, এই wafa_supplicant.config নামের একটা টেক্সট ফোল্ডার করতে হবে, ফোল্ডার। এটা কোনো প্রকার ছাড়াই। তো সেটা আমরা কোন জায়গায় করবো, একটু আগে যে আমরা এখানে এই যে এখানে আসছি, এই যে বুট ফাইলে। তো এখানে আমরা এমন একটা টেক্সট ফাইল নেব, যে এখানে এসে আমরা এরকম নিয়ে কি করব, এটাকে আমরা নাম দিব হচ্ছে wafa_supplicant
supplicant.com f wapasupplicant.conf এটা তো দিব। এটা দিয়ে এই বিষয়টুকু এখানে আমরা পেস্ট করে দেব। এখন পেস্ট করে দিয়ে যেটুকু করতে হবে, আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আর আইডিটা আমরা এখানে দিতে হবে। সো এটা দিলেই সে এমনিতেই পেয়ে যাবে। ঠিক আছে, এমনিতে আমি ওখানে ইনস্টল করার সময় দিয়েছি। যদি এইটুকু কারণ না আসে তাহলে কি করতে হবে, এখানে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। যেমন আমি আমার ওয়াইফাই নামটা আমি এখানে দিব। হ্যাঁ, সো আর পাসওয়ার্ড দিব আমরা। এখানে পাসওয়ার্ড দিব অ্যাজ ইউজ, যার যেটা সেটা পাসওয়ার্ড দিয়ে এটা আমি সেভ করব। সেভ করে রাখি দিব। আমরা তো দিলাম, কিন্তু এটার যে এক্সটেনশন আছে সেইগুলো আমরা তুলে দেওয়ার জন্য চাইব। যে এক্সটেনশনটা আমরা দেখি, ফাইল এক্সটেনশন আমরা এখানে দেখা যায় মতো করব। তাহলে কি আছে সেটা আমরা এখান থেকে এডিট করে আমরা মুছে দিব। এটা আমরা মুছে দেব। হ্যাঁ, ইয়েস করে দেব। ঠিক আছে, এরপরে আরেকটা হচ্ছে, আরেকটা আমাদের টেক্সট ফাইল নিতে হবে, যেটার নাম রাখবো খালিতেই অবশ্যই SSH প্লাস। এটা রাখবো, রাখার পরে এটা শুধু খালি মুছে দেব। এই জিনিসটা মুছে দেব আমরা, ইয়েস করে দেব, শেষ। ঠিক আছে, এবার আমি আমার মেমোরি কার্ডটা নিয়ে নেব। নিয়ে আমরা রাসবেরি পাইতে কি করে দেব, ইনসার্ট করে দেব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে এই যে আইপি স্ক্যানার আছে, অ্যাডভান্স আইপি স্ক্যানারে চলে যাব। গিয়ে আমরা স্ক্যান করব। এখানে যদি রাসবেরি পাই কোনো পাই, আইপি পাই বা রাসবেরি পাই নাম পাই, তো সেইটা আমরা কি করব, পুটি নামক সফটওয়্যারে আমরা ঢুকে আইপিটা দিয়ে ঢুকতে পারবো আর কি। আশা রাখছি আমরা এখানে দেখাবো আমাদের, তো যদি কাজ হয় আর কি। পেয়েছি এই 102 এর আইপি হচ্ছে 102, আমরা পাচ্ছি 102 রাসবেরি পাই। তো এখন ওইটাতে আমরা ঢুকবো আর কি। সো পুটি নামের একটা সফটওয়্যার আমি এখানে আছে, এটাতে 102 আমি ঢুকবো। এখানে গেলাম, ইনশাল্লাহ এটা পাবে। যদি রিকগনাইজ করে, তা না হলে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আবার আমি দেখব। এটা রাসবেরি পাই। আচ্ছা, এই আইপিটা আমরা পেয়েছি রাসবেরি পাই। এখন আমরা কি করব, এই অবস্থা থেকে আমরা অ্যাকসেপ্ট ক্লিক করব। অ্যাকসেপ্ট ক্লিক করে আমরা এখানে লগইন আসছি। এখানে লগইন ইউজার, আমি যেটা ইউজার দিয়েছি এটা নর্মালি ডিফল্ট, বাই ডিফল্ট হচ্ছে পাই থাকে, আর পাসওয়ার্ড হচ্ছে রাসবেরি পাই, এটা আর কি। সো এইখানে আমি আমার নামটা দিয়েও আমি করতে পারি, যেহেতু আমি দিয়েছি এটা। হ্যাঁ, এখানে আমি রাসবেরি দেব। হ্যাঁ, আমার এই রাসবেরি পাই আমি কি করতে পারলাম, অ্যাক্সেস করতে পেরেছি। এটা কিন্তু সম্পূর্ণ রিমোটলি ওয়াইফাইয়ের মাধ্যমে করেছি। এখানে এরপর আমার বারবার যে
আমার রাসবেরি পাই কি হয়, এতে হয়তো আইপি চেঞ্জ হয়ে যেতে পারে। তা আমরা কি করব, আইপিটাকে স্ট্যাটিক করে দিতে পারবো, এতে করে বারবার চেঞ্জ হবে না। লাগাইলে কিন্তু ওই আইপি তার জন্য বরাদ্দ হয়ে যাবে কাজের সুবিধার্থে, যদি একই কর্মপরিবেশে আমরা করে থাকি। তাহলে এভাবে কিন্তু আমরা চাইলে রাসবেরি পাইকে সহজেই আমরা কানেক্ট করতে পারবো। এবং এখন দেখব বিএনসি বিওর মাধ্যমে আমরা তার গ্রাফিক্যাল ইয়েটাও দেখব। তাহলে খুব সহজে আমরা কি করতে পারি, হ্যাঁ, মানে আমাদের যদি এত ঝামেলা বা এত কেবল বা যেটা বললাম এগুলোর কোনো দরকার নাই। অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস করতে গেলে আমরা ওইভাবে মনিটরে লাগে এটাকে, এগুলো হয়তো হয় না। যদি প্রফেশনালি আমি এটা কম্পিউটার হিসেবে ব্যবহার করি, তাহলে আমাকে ওই বিজিএ কেবলের সাথে বা এইচডিএমআই কেবল দিয়ে লাগিয়ে হ্যান করা এগুলো দরকার হয়। কিন্তু আলটিমেটলি আমি যখন ডেভেলপারের কাজ করব তখন এগুলো লাগে না আর কি। ওইটাই, যেহেতু মোস্ট অফ দ্য অনেক স্টুডেন্টরাই এগুলোই হতে করবে যারা রিসার্চার, সেটা তো আমরা আমি কিছু এরা কিছু দেখালাম, তো সেটা আর এটা দুটো কম্বাইন করে আমার এইটা ভালো রেজাল্ট আসছে, বা যেটা বললাম এই পদ্ধতিটা, তো আপনারা সেটা করতে পারবেন। আমি এখন এভাবে বিএনসি বিওরে আমি সেম আইপিটা দিব। এটা দেওয়ার অর্থ হচ্ছে হ্যাঁ, বিএনসি বিওরে সরাসরি আমি এখানে হয়তো ট্যাগ করে দিব, দেখি। তো এভাবে দেওয়ার ফলে আমরা হয়তো পেয়ে যাব তার গ্রাফিক্যাল লুকটা আমরা দেখব সম্ভাবনা আর কি। সেই চেষ্টা করতেছে যে কানেকশন করতে পারতেছে কিনা। আলটিমেটলি বেশিরভাগ কাজ হচ্ছে কমান্ড লাইনে, আমাদেরকে কমান্ড লাইনে এক্সপার্ট হতে হবে। তো কমান্ড লাইনে এক্সপার্ট হলে আমাদের ওইটা দরকার নাই, যে ওইগুলো আমাদের দরকার নেই আসলে। বেশিরভাগ কমান্ড লাইনে আমরা কাজ করব। তো যারা সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি অনেক ধারাবাহিক অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা এর সাথে তার আইপিটা চেক করে এটাকে আমরা স্টাডি করে দিই। স্টাডি করে দিয়ে তারপর আমরা বিভিন্ন ইয়েতে মাধ্যমে আমরা গ্রাফিক লুকটা আমরা দেখতে পারবো। এছাড়া আরও একটা সফটওয়্যার আছে যে এক্সমিনের মাধ্যমে আমরা করতে পারবো, সেটা আমি আসতেছি ধারাবাহিকভাবে দেখাবো টোটাল প্রক্রিয়াটা। এই যে আমরা ইফ কনফিগ দিলাম, ইফ কনফিগ দিয়ে আমরা যেটা পেলাম, আমরা এখানে ইফ কনফিগ দিলাম, ইফ কনফিগ দিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে ওয়াইল্যান্ড। আমরা ওয়াইল্যান্ডটা দেখবো। ওয়াইল্যান্ডটা যেটা পেলাম সেটা হচ্ছে এই যে নেট বা ইন্টারনেট হচ্ছে আমার 192.168.1.100 এটা আমরা পেয়েছি, ঠিক আছে। তো আমরা কিন্তু রুট অ্যাক্সেস আসলে করি নাই, আমাদের এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করব। সো আমরা এই কোডটু লিখব, শুধু ন্যানো /etc/ds/cpcd এটা যদি আমরা দিই, আমরা একটা উইন্ডো পাবো। এখানে আমরা কি করব, আমাদের কোডটুকু টাইপ করব। সেটা হচ্ছে কি, এই যেটা আমরা পেয়েছি ইয়ার মাধ্যমে, কমান্ড লাইনের মাধ্যমে, এই বা এখান থেকে সেটা আমরা দেখাবো। যেমন আমরা এখানে কমান্ড লাইনও যেতে পারি, সিএমডিতে আসলাম, তো এখানে এসে আইপি কনফিগ দিয়েও দিতে পারি, কনফিগ আইপি
config /all না সরি, এখানে আমরা রাসবেরি পাইতেই সেটা দেখবো, সেই বিষয়টা রাসবেরি পাইতেই কিন্তু আমাদের ইয়ে আছে আর কি। তো আমরা কি দেখলাম, এখানে আমি আবার একটু ঢুকি, এখানে 192.168.1.100 দিব। হ্যাঁ, এটা আমি আরেকটা উইন্ডো নিচ্ছি, দেখি। হ্যাঁ, এখানে আমি আমার নামটা দিলাম, পাসওয়ার্ড হচ্ছে রাসবেরি। তো ঢুকলাম এখানে ইফ কনফিগ, এখানে আমরা এই উইন্ডোতে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের এই যে ওয়াইল্যান্ডের তথ্যগুলো আমরা এখানে পাচ্ছি। তো সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দেব, এই জায়গায় দেব, ঠিক আছে। তো এখানে কি কি দিতে পারি সেটা হচ্ছে ইন্টারফেস, interface address equal to 92.168.1.100 এটা আমরা দিব, এটা AIP-টা আমরা দেব। এখানে স্ট্যাটিক রাউটার হচ্ছে যেটা গেটওয়ে, ওই গেটওয়ে আমাদেরকে প্রোভাইড করতে হবে, এটার গেটওয়ে তো আমরা জানি। সো স্ট্যাটিক গেটওয়ে STATIC স্ট্যাটিক, এখানে আমরা যে এটা হচ্ছে গেটওয়ে, এটা আমরা দিলাম। তারপর হচ্ছে স্ট্যাটিক ডোমেইন নেমটা আমরা একটু দিব, স্ট্যাটিক। এখানে আমরা গুগলের এটা দিয়ে দিলে হয়েছে, এই যে DNS নাম্বারটা দিলে হচ্ছে 8.8.8 এবং আরেকটা দিচ্ছে। তারপর হচ্ছে আর কিছু না, আমাদেরকে এটা সেভ করে বের করতে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ করে বের হতে হবে। সেভ করে বের হওয়ার জন্য আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে Ctrl+X। এই যে Ctrl+X দিলে এটা মানে সেভ হয়ে বের হবে, যেমন সেটাই করব। Ctrl+X, হ্যাঁ, এখানে আমরা ইয়েস দিব, ওয়াই, ঠিক আছে। তো আমরা ইয়েস দিব, যেহেতু আমরা এটা সেভ করার জন্য করেছি, এই জন্য আমরা সেভ করেছি। তারপর এবার হচ্ছে আমরা মানে ক্যান্সেল করবো। সুতরাং আমরা যখন এই কোডটুকু এখানে দিয়ে দিব, এই অ্যাড্রেস এই কমান্ড ঢুকে, তখন ইজিলি আমাদের আইপিটা ফিক্স থেকে যাবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এই আইপিটা লাগালে এখানে কি হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে।
তো ঠিক আছে, এইভাবে আমরা এটা দেখালাম। এবার নেক্সট হচ্ছে আমরা এখানে আমরা একটা কমান্ড চালিয়েছি, শুধু অ্যাপিটি গেট আপডেট একটু আপডেট করে নিই, তাহলে অনেক ফিচার আমরা এখান থেকে পাবো। তারপর কোনো একটা প্যাকেজ ইনস্টল করতে গেলে আমাদেরকে সেম শুধু অ্যাপিটি গেট ইনস্টল দিয়েই আসলে ওই প্যাকেজ বা সার্ভার ইনস্টল আমাদের করতে হয়। তো আমরা দেখি এখানে আমরা যে কমান্ডটা লিখেছি এর মাধ্যমে আমরা কিছুটা এখানে পাবো, যে শুধু লিখে আমরা যেটা দেখলাম রাসপাই কনফিগ, এটা মনে রাখতে হবে, শুধু রাসপাই কনফিগ দিলাম। এবার আমরা এখানে চলে যাব তার বিভিন্ন কমান্ডে, যেমন ডিসপ্লে অপশন সেটিং যদি আমরা যাই, এখানে কি আছে বিএনসি যেটা রেজুলেশন সেটা আমরা সেট করব। এখানে যেহেতু আমরা বিএনসি বিওর দিয়েও কিন্তু আমরা ব্যবহার করি, এখানে এই রেজুলেশনটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের হতো আসবে না। যাই হোক, এটা আমরা দেখব বিএনসি ও রেজুলেশন যেটা যদি না মিলে তাহলে কিন্তু এটা হবে না। আচ্ছা, এটা আমরা ব্যাকে যাব, আমরা এখান থেকে সিস্টেম কনফিগারেশনে যেতে পারি। এই সিস্টেম কনফিগারেশনে যদি আমরা যাই, এখানে সাধারণত ওয়্যারলেস ল্যান এসএসআইডি এবং পাসওয়ার্ড কী আছে এটা তো আমরা জানি, তাই না? এন্টার এসএসআইডি এবং পাসওয়ার্ড অলরেডি আমার এখানে আছে, কেন আমি দেব, এটা তো আসছে, তাই না? এটা তো আমরা যাচ্ছি না, যেটা আমি পেয়েছি। তারপর ইন্টারফেস অপশন, যেটা আমাদের এখানে কী কী এনাবল করতে হবে। এই যে এখানে আমি বিএনসি ভিউয়ার এখানে এনাবল করব, উডি লাইক টু দ্য মানে বিএনসি ভিউয়ার এনাবল করব কিনা, আমি এনাবলে ক্লিক দেব। তার কারণ হচ্ছে এটা যদি এনাবল করে দিই তাহলে আমরা ওই বিএনসি ভিউয়ারে আমরা কী পাবো, মানে কানেক্ট পাবো রিমোটলি, এবং তার গ্রাফিকটা ইউজ করতে হবে। এটা এনাবল হয়েছে বলছে। এরকম আরও অনেক কিছু আমরা এখান থেকে কী করতে পারবো আর ঠিক করতে পারবো। লোকালাইজ অপশান আছে, এটা একটু দেখি, এই যে যাক এটা দরকার নেই এখন এখানে। তারপর কোনো আপডেটের যদি দরকার হয় তাহলে আপডেট অপশানে গিয়ে আপডেট করার এ থাকবে। অ্যাডভান্স অপশান আমরা যাই, ঠিক আছে। ওকে, আপাতত আমরা বিএনসিটা যেহেতু যাওয়ার প্রসঙ্গ, দেখবো যে বিএনসি দিয়ে আমরা কানেক্ট হতে পারতেছি কিনা। এখানে আরও অনেক আছে সিস্টেমে, যদি আমরা আসলে যাই আর কি, সিস্টেম যদি সিস্টেম থেকে আমরা অনেক কিছু করতে পারি, যেমন ওয়্যারলেস ল্যান তো আছেই, এছাড়া এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, হোস্ট নেম সেট করা যায়, বোর্ড, হ্যাঁ, পাওয়ার এলইডি, অনেক কিছু আমরা এখান থেকে সেট করতে পারবো। আমি যদি এখানে চাই তাহলে হোস্ট নেম আমি কী করতে পারবো, সেট করতে পারবো। এখানে রাসবেরি পাই যে এন্টার হোস্ট নেম এখানে বলা আছে, তা আমরা চাইলে সেগুলি এখান থেকে আসলে মানে করতে পারবো আর কি, যা যা আছে। তো আমরা যাই আগের মতোই, এখান থেকে আমরা বিএনসি ভিউয়ারে আমরা একটু যাব, যদি সম্ভব হয়। এখানে যদি আমরা আমাদের প্যাকেজ ঠিক থাকে তাহলে রিয়েল বিএনসি ভিউয়ারে আমরা কানেক্ট করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমি আইপিটা দিতে থাকি 192.168.1.100
তো এটা দিয়ে হয়তো আপনার কানেকশন হতো। হ্যাঁ, এই যে আপনারা দেখুন একটা মেসেজ চলে আসছে, এটা আমরা কন্টিনিউ করব, এটা কন্টিনিউ করব এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। তো ইউজার আমি আমার নাম দিয়েছিলাম, এখানে আমি ডিফল্ট বাই ডিফল্ট হচ্ছে পাই এবং পাসওয়ার্ড হচ্ছে রাসবেরি। তো এখানে আমরা রাসবেরি দিব। কিন্তু মনে রাখতে হবে যে রাসবেরি এটা হচ্ছে এটা রিমেম্বার পাসওয়ার্ডে দিতে পারি। ওকে, আমার এখন কানেকশন আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমার রাসবেরি পাইয়ের যে গ্রাফিক্যাল যে উইন্ডোজ বা উইন্ডো সেটা। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, যে প্রক্রিয়াটা আমি দেখাইলাম এইভাবেই কিন্তু আমাদেরকে রিমোটলি আমরা কোনো প্রকার HDMI কেবল বা VGA কেবল ইউজ না করেও আমরা চাইলে রাসবেরি পাইকে সেট আপ করতে পারি। তো এর একটা জার্নি আসলে এটা ধীরে ধীরে আমি যে প্রক্রিয়াটা দেখিয়েছি সেভাবে কিন্তু দেখলে যে কেউ কিন্তু এটা সেট আপ করতে পারবে। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। তো একটা কথা হচ্ছে কি, যেহেতু আমরা বারবার বলতেছি এটা IoT পারপাসে আমরা ইউজ করলে আমাদের রিমোটলি কনফিগার করাটা জরুরি এবং এটাকে ওয়াইফাইয়ের আওতায় বা নেটের আওতায় নিয়ে আসাটা খুবই জরুরি। আমরা যে কোনোভাবে তাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এখানে আমি ডেস্কটপের জন্য যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমার এটা দরকার, মানে আমি কী করবো, সেখানে মনিটর ব্যবহার করবো, HDMI ব্যবহার করবো, হ্যান ত্যান এগুলো লাগবে। অ্যাকচুয়ালি আমরা কম্পিউটার ইউজ করেও করতে পারবো, আরও ভালোভাবে অনেক ফিচার আমরা বুঝতে পারবো আমি মনে করি। আমরা এখান থেকে এখন দেখি কেমন ইউজ করা যায়। এখানে যেখানে ক্লিক করলে এই যে প্রোগ্রাম হুবহু আমি নর্মালি করলে যেরকম হতো সেম এখানে আছে। এই যে পাইথনে আমরা এখানে প্রোগ্রাম করা যাবে, এখানে টনি পাইথন আছে বা আরও পাইথন কিন্তু এখানে প্রোগ্রাম কিন্তু অ্যাড করা যাবে। তারপর এখানে এই যে এটার মাধ্যমে আমরা যেমন এটা ওয়াইফাই, হ্যাঁ এটা লো ভোল্টেজ আসলে এই জন্য একটু সমস্যা। তো এখানে টার্মিনাল আছে, হ্যাঁ টার্মিনালে আমরা অনেক কিছু কিন্তু লিখতে পারবো। ওই যে এতক্ষণ যে লিখলাম সেমভাবে আমরা এখানে লিখতে পারি শুধু। পুরো প্রক্রিয়াটা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে চেষ্টা করবেন, আমি এটা যেভাবে দেখালাম আর কি। হ্যাঁ, তো আশা করি সবাই এভাবে দেখলে ইনশাল্লাহ পারবেন। তো তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করলে আমি কিন্তু তার উত্তর দিয়ে দেব। তবে যারা দেখবেন কাইন্ডলি একটা কমেন্টস একটা লাইক শেয়ার করে দেবেন, কারণ এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি এবং শেখাচ্ছি। অনেকে আসলে দেখে কিন্তু চলে যায়, মানে দেখে ঠিকই ওটা শিখে তারপর চলে যায় এবং কি করে না, যে কোনো লাইক কমেন্ট কিছুই করে না। এটা খুবই দুঃখ লাগে আর কি। শিখে আর কোনো কৃতজ্ঞতা নাই আর কি। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।